আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে নিয়ে আসলাম ব্রয়লার মাংস কিভাবে রান্না করলে যারা খাইতে চায় না তারাও খেয়ে নেবে একেবারে তৃপ্তি করে। একবার হলো এইভাবে ব্রয়লার মাংসগুলো রান্না করে দেখো যে কত মজা লাগে, কি বলবো বন্ধুরা, দারুণ টেস্টি হয়। যেও খাইতে চায় না সেও খাবে খাবে আর একেবারে গন্ধ গন্ধ ভাবটা একেবারেই থাকে না। ব্রয়লার মাংসের একটু গন্ধ গন্ধ থাকে, এইটুক একটুও থাকে না। বন্ধুরা এই দেখো, এখানে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি মাংসগুলো ম্যারিনেট করব। এই যে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছ। এখানে ডালচিনি, তারপরে বড় এলাচ ছোট এলাচ সেগুলো থেতো করে দিয়ে দিয়েছি একটু। এখন সবগুলো এই যে এখানে হলুদ গুঁড়ো দিচ্ছি, দেখতে পাচ্ছ পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিচ্ছি। বন্ধুরা সবাই ভিডিওটা ফুল ওয়াচ দেখো, কেউ স্কিপ করবো না। মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। কি বলবো, এত টেস্টি হয় ব্রয়লার মাংসটা যেইভাবে রান্না করলে সেটা বলার বাহিরে। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম বন্ধুরা, এটা ঝালের জন্য না, একটু কালারের জন্য। আর এখানে লবণ দিয়ে দিলাম আমি একটু একটু সব মশলা দিয়ে দিচ্ছি। সবার রান্না আলাদা আলাদা হয়, একবার হলে এইভাবে করে দেখো যে কতটা টেস্টি হয় ব্রয়লার মাংস রান্না। এই যে এখানে আমি আদা রসুন মরিচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এখন ভালো করে আমি খুব সুন্দর করে মেখে নিচ্ছি। এইভাবে ভালো করে খুব সুন্দর করে মেখে নিতে হবে, তাহলে রান্নাটা দারুণ টেস্ট হবে। ম্যারিনেটটাও খুব সুন্দরভাবে ভালোভাবে কিছুক্ষণ রাখলে রান্নাটা ভীষণ ভীষণ টেস্টি হয়। বন্ধুরা ব্রয়লার মাংস তো আমার ফ্যামিলিতে ভালোভাবে কেউ খাইতে চায় না, কিন্তু আমি এইভাবে রান্না করলে সবাই খেয়ে নেয়। কেউ বুঝতেই পারে না যে ব্রয়লার মাংস। এই যে ভালোভাবে খুব সুন্দর করে মেখে নিচ্ছি আমি বন্ধুরা, দেখতে পাচ্ছ। এইভাবে ভালোভাবে খুব সুন্দর করে মাংসটা ম্যারিনেট করে আমি আধা ঘন্টা মতন রেখে চলে আসলাম। এই যে কড়া বসে দিয়ে দিলাম বন্ধুরা, দেখতে পাচ্ছ। এখানে সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতন। মাংসটা ম্যারিনেট করে ভালোভাবে রাখলে, কিন্তু কিছুক্ষণ রাখলে তাহলে রান্নাটা ভালো লাগে, ভীষণ টেস্টি হয়। এই যে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আরও কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন এই পেঁয়াজগুলো আমি একটু হালকা হালকা করে ভেজে নিব। এভাবে হালকা করে একটু কালার করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো। বন্ধুরা জানি না কে কীভাবে রান্না করে, একবার হলো আমার মতন করে ট্রাই করো ব্রয়লার মাংস রান্না করা, যে কতটা টেস্ট হয় সেটা বলার বাইরে হয় বন্ধুরা। এই যে এখানে দেখো খুব সুন্দর করে কালার করে নিলাম আমি। এই যে পেঁয়াজগুলো একটু হালকা করে খুব সুন্দর করে লালচে লালচে করে কালার করে নিলাম। এখন আমি এই যে যেটা ম্যারিনেট করা মাংসগুলো, যেটা আমি 30 মিনিট রেখেছিলাম, এই যে এখন আমি মাংসগুলো ঢেলে দিচ্ছি। জানি না এইভাবে কেউ কি রান্না করো, কে সবার রান্নার প্রসেসে আলাদা আলাদা থাকে। এই যে এখন সবগুলো মাংস আমি খুব সুন্দর করে ঢেলে দিলাম বন্ধুরা। একবার হলো এইভাবে রান্না করে দেখো, আর ভিডিওটা সবাই ফুল ওয়াচ করো বন্ধুরা, সবার কাছে অনুরোধ। কেউ স্কিপ করে টেনে টেনে দেখো না, একেবারে ভিউ ওঠে না এভাবে দেখলে। এই যে এখন ভালো করে আমি মাংসগুলো খুব সুন্দর করে ভালো করে মেখে নিচ্ছি। এইভাবে ভালোভাবে এখন নাড়তে হবে খুব সুন্দর করে, একেবারে তেলের সঙ্গে যেন ভালোভাবে নাড়তে থাকতে হবে, তাহলে খুব সুন্দর হয়ে যাবে। কিন্তু এইভাবে ভালোভাবে একটু খুন্তি দিয়ে নাড়বো হাতা দিয়ে। এইভাবে রান্না করলে তো একেবারে ছোটো বড়ো থেকে সবাই খেয়ে নেবে। যারা মাংস খায় না ব্রয়লার, তারা তো ভীষণ টেস্টি হয়। এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন আবারও ঢাকনা খুলে আমি এই যে আবারও খুব সুন্দর করে নেড়েচেড়ে নিব। আর এখানে দিয়ে দিলাম আমি বন্ধুরা কিছু স্পেশাল মশলা। এগুলো স্পেশাল মশলা একটা প্যাকেট পাওয়া যায়, প্যাকেটটা দেখা দিলাম না, অনেক কিছু এগুলো থাকে। এগুলো ছোটো অনেক ধরনের মশলা থাকে যেটা মাংস দেওয়া লাগে। ওগুলো দিয়ে দিলাম আর জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছি। এই মশলাটা কিন্তু রান্নাটা দারুণ স্মাইল নিয়ে আসে বন্ধুরা, কি বলবো, ভীষণ টেস্টি হয় আর দারুণ স্মাইলটা খুব সুন্দর ভালো লাগে। এই যে এই রান্নার মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে জিরের গুঁড়ো দিয়ে দিলাম আমি, আর ওই মশলাটা দিয়ে দিলাম।
অনেক ধরনের মশলা থাকে, স্টার ফিশ, জয়ফল, অনেক অনেক মশলা থাকে বন্ধুরা। ওগুলো ওই মশলাটার গুঁড়োতে ওগুলো একটু দিয়ে দিলেই হয়ে যায়। এই যে আবারও খুব সুন্দর করে আমি ভালোভাবে রান্নাটা খুব সুন্দর করে ভালোভাবে অনেক কয়বার কষিয়ে নিতে হবে, তাহলে গন্ধ ভাবটা থাকে না। একেবারে ভালো মতন কষিয়ে নেবে বন্ধুরা, একেবারে জল ছাড়াই ঘন ঘন ভার ঢাকনা খুলবে, ভালো করে নাড়বা যেন তলায় না লাগে। তেলের মধ্যে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। এই দেখো আমার রান্নাটা কিন্তু খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি। এখন এখানে আমি জল দিয়ে দিচ্ছি বন্ধুরা। এই দেখো খুব সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে এখন এখানে জল ঢেলে দেবো। দেখো দেখে বোঝা যাচ্ছে যে কত সুন্দরভাবে আমি রান্নাটা ব্রয়লার মাংসগুলো কষিয়ে নিয়েছি। এই যে জল দিয়ে দিলাম, জলটা বেশি লাগবে না, ব্রয়লার মাংসটা এমনি নরম থাকে, টপ করে সিদ্ধ হয়ে যায়। এই যে একটু জল দিয়ে দিয়েছি, এখন কিছু পরিমাণ সিদ্ধ হওয়ার পরে নামিয়ে নেব বন্ধুরা। এই যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো কত সহজভাবে রান্না করলাম আমি মাংসটা। এবার হলো রান্না করে দেখো এইভাবে যে কতটা টেস্টি হয়। নেড়ে চেড়ে নিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই যে রান্না শেষ, দেখো কত সুন্দর হয়ে গেছে। আর একেবারে ঝোলটা আমি একেবারে রাখিনি, একটু কম কমে রেখেছি, মাখো মাখো টাইপের করে। ঝোলটা মাখো মাখো টাইপের করে রাখতে হবে বন্ধুরা, অত রাখলে ভালো লাগবে না। যেহেতু ব্রয়লার মাংস একটু মাখো মাখো টাইপের রাখলে ভীষণ মজাদার হয় আর টেস্টি হয়। বন্ধুরা যারা আমার ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর একেবারে এরকম সহজ সহজ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলে চোখ রাখো। আজকের পর্যন্ত এখানেই শেষ।